আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করে দিলাম আজকের ব্লগ। আজকের ব্লগের শুরুতেই কামিজ কাটিং করব, ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করে নিয়ে খুবই সহজে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিন কি কাজ করি। এই তো কামিজটাকে ড্রয়িং করে নিয়ে প্রথমে সামনের গলাটা কেটে নিচ্ছি, এরপর আমি পিছনের গলাটা কেটে নেব। কত সহজেই কাটা হয়ে যায়। তো এইভাবে নিজেরা নিজেদের পোশাক বাড়িতে তৈরি করবেন, অনেকগুলো টাকাও বেঁচে যাবে। তারপরে কামিজ কাটিং করার পরে যে কাপড়টা বেঁচে যাবে তা দিয়েও বাচ্চাদের পোশাক তৈরি করতে পারবেন। তো এই জন্যে নিজেরা নিজেদের পোশাক তৈরি করবেন, তাহলে আপনাদের অনেকগুলো টাকাও বেঁচে যাবে। এবার হাতের মোহরা কেটে নিলাম, সামনের দিকটা পিছনের দিকটা, তারপরে গোটা কামিজটা কেটে নিলাম। এবার আরেকটা কামিজ কেটে রেখেছিলাম, সেটাই যে সেলাই করা হয়ে গিয়েছে সেটা একটু শেয়ার করছি। ইলাস্টিক দিয়ে এটা সেলাই করলাম। এখানে এটা হলো ওড়নাটা এরকম সেলাই করা আছে, মানে দেওয়া, লেস দেওয়া। আর এটা হলো কামিজ। তো এগুলো এইভাবে সেলাই করে নিলাম। কত সুন্দর হয়ে গেল, নিজেদের পোশাক নিজেরা বাড়িতে তৈরি করে নিলাম। তো এইভাবে আপনারাও কিন্তু ধীরে ধীরে নিজেদের পোশাক নিজেরাও তৈরি করে নিতে পারেন। তারপরে আমি চলে যাব রান্নাবান্নার কাজে। আমার বাসায় আজকে মেহমান আসবে, তাদেরকে খাবার দাবার রেডি করে দিয়ে আমি আবার চলে যাব আমার খালাতো বোনের বাসায় বেড়াতে। তারা দাওয়াত দিয়েছে দুপুরে, কিন্তু আমার বাসায় দুপুরে গেস্ট আসবে, এই জন্য আমি রাত্রে যাব। তো শুরুতে আমি রান্না করে নিলাম রুই মাছের দো পেঁয়াজা। মাছগুলোকে কেটে ধুয়ে ভেজে নিয়েছি, তারপরে মশলাকে কষিয়ে নিয়েছি, রান্না করে নিয়েছি। একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম নামানোর আগে। আর এবার রান্না করব বাচ্চাদের জন্য কলার চিপস। কাঁচা কলাকে হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ। পানিটা বেরিয়ে গিয়েছে, তারপরে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে সেটাকে পানিটাকে ভালোভাবে চিপে নিয়ে এটাকে তেলে ভেজে নিয়েছি। তেলটা গরম হলে দিতে হবে, এরকম একটু একটু করে দিতে হবে। এইভাবে ভেজে নিতে হবে কড়কড়ে মড়মড়ে করে কলার চিপসগুলো, তাহলে বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নেবে। আপনারা বাচ্চাদেরকে এইভাবে দিতে পারেন। কলার ভিটামিনও আছে, প্রচুর পরিমাণে আয়রন আছে। কলা তো বাচ্চারা খেতে চায় না, এভাবে দিলে খেয়ে নেবে। এরপরে আমি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ভাজি। কারণ এই লাল শাক আমার নাতিরা খেতে পায় না, কারণ দেশে পাওয়া যায় না। তাই আমি আমাদের দেশীয় খাবার নাতিদের জন্য রান্না করছি, তারা পছন্দ করে এই সমস্ত খাবার। তারপরে রান্না করলাম এই যে দেশি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, একটু আলুও দিয়েছি, একটু ঝাল লবণ কম কম করে রান্না করছি। কষানো হয়ে গিয়েছে, এবার পানি দিয়ে দিলাম। ঝোল একটু পাতলা পাতলা হবে, বেশি ঝোল রাখবো না। আর আমি এবার একটু বেরেস্তা ভেজে রেখেছিলাম, বেরেস্তা দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার চিকেনটাও রান্না হয়ে গেল। নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়াও দিয়ে দিলাম। এবার আমি রান্না করলাম পাবদা মাছের ঝোল, হাতে সাজিয়ে রান্না করে নিলাম। এই যে ডাল রান্না করলাম, আরও রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। সবই হেলদি খাবার আর মজার মুখরোচক খাবার। আর রান্না করলাম গরুর মাংস। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা খালাতো বোনের বাসায় যাওয়ার জন্য বেরিয়েছি।
একটা অটোতে আমরা সবাই যাচ্ছি যে মজা করে, একটা অটোতে আমরা অনেকজন বসেছি, তাই যে আমরা যাচ্ছি ভদ্রা ওদের বাসা। এই তো চলে এসেছি তাদের বাসায়। আমার নাতিরা বাসাতে ঢুকেই তারা বলছে, ওয়াও বাংলাদেশে আমেরিকান হাউস, এই যে ঢুকেই বলছে দেখে। তাদের খুব পছন্দ হয়েছে, খুবই নতুন স্টাইলে বাড়িটা করেছে আমার বোন। একেবারে একসঙ্গে 4 তলা পর্যন্ত ফাউন্ডেশন দিয়ে বাড়িটা কমপ্লিট করেছে। তা খুবই ভালো লাগলো। আর আমরা গেলাম, কত খুশি আমার বোন, আর খুবই আমাদেরকে যত্ন করেছে, খাইয়েছে। আর এই যে ড্রয়িং রুমটা বিরাট বড়, আর এই যে পাশে নামাজের ঘর আছে। খুবই পছন্দ হয়েছে আমাদের বাড়িটা। পাশে একটা দোলনা আছে, যে আমার ভাগ্নে দোলনাতে দোল খাচ্ছে। তো আমি চারিদিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগলো। বাংলাদেশে আমেরিকান হাউস, এই যে ড্রয়িং রুম, আর এটা হলো কিচেন। কিচেনটাও সুন্দর করে সাজিয়েছে। খুশিতে সাবিনা যে কী করবে কিছুই বুঝতে পারছে না। এই যে আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে, অনেক কিছু নাস্তা, তারপরে আবার রাতের খাবার। তো আমরা ফাঁকে ফাঁকে নাস্তাটাও করে নিলাম। তারপরে এই যে রাতের খাবার চলে আসছে টেবিলে। তা আমরা সবাই খেতে বসেছি। আর সাবিনা তার দুলোভাইকে পাশে দাঁড়িয়ে উঠিয়ে উঠিয়ে খাওয়াচ্ছে, যে দুলোভাই এটা এনে দিই ওটা এনে দিই। কী খুশিতে সে তার দুলোভাইকে মনে করছে খাওয়াইও শান্তি পাচ্ছে না, এত মজা করে খাওয়াচ্ছে। আমরাও খাচ্ছি সবাই মিলে, সঙ্গে আমার বোন আছে, ভাই আছে, আর আমার মেয়ে, নাতি, নাতনি, সবাই আমরা গেছি। এই তো খাওয়া দাওয়া শেষ করে, আর এই যে কাতলা মাছের কোরমা করেছে, এত সুন্দর হয়েছে খেতে, একেবারে বিরাট বড় কাতলা মাছ। তাই যাক, অনেক খাওয়ার আয়োজন ছিল। আমরা খাওয়া দাওয়া করে ওদের বাসার থেকে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।